হ্যালো, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। দেখো, আমরা আজকে সকাল সকাল দোকানে এসে পড়েছি। দোকানে এসে ওই যে ক্লিনারটা নিয়ে আসছে আমার ছেলে, ওটারই আমরা সবাই ট্রেস করতেছিলাম। আর আয়াতের দাদা আয়াতকে নিয়ে ওখানে করতেছিল, কাজ করতেছিল। ওই একটা ফ্যান লাগাইছিল, ফ্যানটা চলতেছিল না, সেটার কাজ করতেছে। আর সিয়াম আমাদেরকে দেখাইতেছে কিভাবে ক্লিন করব। দোকানের কার্পেটগুলোতে অনেক ধুলাবালি জমে থাকে, এই জন্য ওই ক্লিনারটা আনছে। ওখানে আয়াত বলতেছে, দাদি আমিও করব। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিয়াম আমাদের দেখাইতেছে, শিখাইতেছে, মা এইভাবে এভাবে করতে হয়। করবে তো ওরা এই দোকানে, আমি তো আর করবো না। তারপরও শিখাইতেছে। মাঝে মাঝে যদি উপরে নিয়ে আসি, সোফা পরিষ্কার করা যায়, খাটের চিপা চাপিতে। এটা হলো অফিসের ভিতরে এগুলা পরিষ্কার করে দেখাইতেছে সিয়াম। তোমরা কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। হ্যাঁ, এই দেখো ফাতেমাও গেছে। ফাতেমা আজকে সকালে মাদ্রাসায় যায় নাই, ও আমাদের সাথে অফিসে গেছিল, যে ওই স্প্রে দিয়ে গাছগুলাতে পানি স্প্রে করতেছিল। আর আয়াত অনেক কান্নাকাটি করতেছিল। সিয়াম ওবায়দুল ওই এসির উপরে একটা স্টিকার লাগাইছে। এখন বলতেছে, দাদি আমার রেসিং কার এনে দাও, আমার কাকাকে বলো আমার রেসিং কার এনে দিতে। ছেলে মানুষ বল, ফুটবল, ক্রিকেট, গাড়িদের খুব ওদের আগ্রহ থাকে। দেখো, ভুল হইলে তোমরা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর কিছু বলার থাকলে তোমরা আমাকে বলবা। আর দেখো, আয়াত খুবই কান্নাকাটি করতেছিল, বলতেছিল, দাদি এইটা ভিডিও করো, আর একটু ভিডিও কইরা তুমি আমারে দেখাও। আজকে অনেক জিদ দেখাইতেছিল। সিয়াম আর বন্ধু আসছে, একসাথে লেখাপড়া করছে, ওরা দেখাইতেছিল, কাজ করতেছে, শিখাইতেছে আরেকজন। আজকে নতুন একটা স্টাফ আনছিল। আর এই দেখো, আমি ওখান থেকে এসে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম, ভাতটা বসিয়ে দিয়েছি। আজকে ডাল রান্না করব না, আজকে রান্না করব বাটা মাছ ভেজে, তারপর বোনা করব। বাটা মাছটা তো সিয়াম খাবে না, সেজন্য ওর জন্য আবার 2টা কই মাছও দিয়েছি। কুরবানিদের পর মাছ মাংস এখন কিছুই খেতে ভালো লাগে না, মুখের স্বাদ চেঞ্জ হয়ে গেছে। এখন শুধু মনে চায় কেউ রান্না করে দিলে বসে বসে খেতাম। আর এই দেখো, আমাদের ছাদে থেকে আমরা কলমি শাক, মিম ছাদে গেছিল, আমি তো যাইনি, যে কলমি শাক নিয়ে আসছে। এই দেখো, আমাদের ঘর দুয়ারগুলো গোছানো হয়ে গেছে, সম্পূর্ণ ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি। আর এই দেখো, আয়াত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছিল, দাদি আমি আমার দাদাকে ডাকি। আমি বলি, তুমি পড়ে যাবা? বলে, না আমি তো পড়বো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দাদারই দেখি, দাদারে ডাক দিলে শোনে না দাদা। দেখো, আর দেখো বৃষ্টি বৃষ্টি আজকে, মেঘলা মেঘলা ওয়েদার। আর সবই ভালো লাগে। এই যে আমাদের পাশে বাড়ি, এই যে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটাও ঠিকা দিয়ে নিলাম, মাছও ভাজা হয়ে গেছে। এখন কলমি শাকটা আমি একটু ভাপিয়ে নিলাম। এপাশে রসুন আর শুকনো মরিচ তেলে দিয়ে দিব, দিয়ে ভেজে নিব, তারপরে শাকটা দিয়ে দিব। আজকে একদম সিম্পল রান্না। মরিচটা লাল হয়ে যাওয়ার পর আমি রসুনটা দিয়ে দিলাম। আমরা সব যে কোনো শাকের মধ্যেই বাগারি আমরা এই রসুন কুচিটাই খাই। অনেকে পেঁয়াজ কুচি দিয়ে বাগার দেয়, কারণ সেটাতে অত ঘ্রাণ হয় না। যদি আমরা রসুন কুচিটা সব শাকে ব্যবহার করতে পারি, তাহলে শাকটা খেতেও মজা লাগে আর ঘ্রাণ আসে। দেখো, এগুলো আমাদের ছাদের শাক, ছাদে মিম লাগাইছিল, সেগুলো না আমাদের কয়েকদিন দেখাইছি, আবার আমরা ছাদ বাগানের এটা দেখাবো কিছুদিন পর। শরীরটা বেশি ভালো না, এই জন্য ছাদে যাই না।
রসুনগুলো এত সুন্দর ব্রাউন কালার হয়েছে, মনে হইতেছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছিলাম। এই কলমি শাক চিংড়ি মাছ দিয়েও ভাজি করলে খুব ভালো লাগে। আর পাশে চুলায় আবার আমি শাকটা নামিয়ে রাখার পর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এই পাশের চুলায় কালকে গরুর মাংসের তরকারি ছিল, এগুলো আমি গরম করতেছিলাম। মরিচটা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন দিয়ে দেবো হলুদ মরিচের গুঁড়া, হলুদ মরিচ ধনিয়া জিরা একসাথে মিক্স করা থাকে, সেটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপরে একটু ভালো মতো কষিয়ে নিব যাতে হলুদের গন্ধটা না থাকে। হ্যাঁ, দিয়ে দিলাম অল্প পানি। এই যে আমার কলমি শাক ভাজি হয়ে গেছে। আর বাটা মাছ ভোনা, সাথে 2টা কই মাছও ছিল। তারপর রান্না করছি ভাত আর গরু মাংস তরকারি গরম করছি। তা বন্ধুরা, আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, আর কমেন্টে তোমরা জানাবা আমার ভিডিওগুলো কেমন লাগে। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা ক্ষমার দৃষ্টিতে দেখবা, আমি এগুলা সংশোধন করার চেষ্টা করব। আর দেখো, দুপুরের পরে তো খুব বৃষ্টি নেমেছিল, অনেক অন্ধকার হয়ে আসছিল, বৃষ্টি হইতেছিল। আমি আবার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম। দেখো, মরিচ গাছটা বাঁচাতে পারলাম না, মরে গেল। এই দেখো, ফুল গাছগুলা বৃষ্টির পানিতে একদম সতেজ হয়ে উঠতেছে। যত বৃষ্টির পানি পায় তততেই গাছগুলো একদম তাজা হয়ে যেতেছে। দেখো কি বৃষ্টি হইতেছিল। আয়াত বলতেছিল, দাদি তুমি রাস্তায় ভিডিও করো। আয়াত কিন্তু আমার কোলে, এই যে মোবাইলের দোকান। আর আমাদের অফিসে যে গাছগুলো ছিল, আমার ছেলে ওবায়দুল ওগুলো আইনা বৃষ্টির পানিতে দিল যাতে একটু হয়। তা তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলা সবাই আমাকে কমেন্টে জানাবা। আগামীকালকে নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।